আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় নাগরিক ও বিএসএফ এর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতরাতে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব বলেন, জুলাই বিপ্লবের পর থেকে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য নানা কার্যক্রম করে চলেছে। তাই তারা বাংলাদেশের সীমান্তে সাধারণ মানুষের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করেছে। বহুদলীয় গণতন্ত্রের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। এদিকে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় হ্যান্ডকাপ সহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি শাহাদাত হোসেন কলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বগুড়া সদর থানায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তারের বিষয়টি জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। এর আগে গত শুক্রবার রাতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার নিহিন্দা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে সহায়তাকারী শাকিল নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি রাতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার তিলকপুর গ্রামে ছিনতাইয়ের সময় স্থানীয় জনগণ কলম ও তার অপর আরেক সহযোগীকে আটক করে এলোপাতাড়ি মারপিট করে। পরে পুলিশ সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে পুলিশ পাহারায় চিকিৎসাধীন থাকা অবস্থায় পালিয়ে যায় তারা। চাঁদাবাজ, ঘুষ বাণিজ্য ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, রাজশাহীতে ৫ই আগস্টের পর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষ বাণিজ্য যদি থেকে থাকে তবে অনুরোধ এসব ছেড়ে দিতে হবে। জামায়াতের আমির আরও বলেন, গত আওয়ামী লীগ সরকার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে পশুর মতো মানুষকে গুলি করেছে, অনেক লাশ গুম করা হয়েছে। এখনও যারা দখলবাজি ও চাঁদাবাজি করছে তারা শহীদদের রক্তের সাথে বেইমানি করছে বলে মন্তব্য করেন তিনি। রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড কেরামত আলীর সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জুলাই বিপ্লবে রাজশাহীর শহীদ সাকিব আঞ্জুমের পিতা মাইনুল হক। নওগাঁয় জেলা পর্যায়ের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠিত সভায় নওগাঁ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে পর্যালোচনা করা হয়। এছাড়া সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি, সার ও বোরো সেচ মনিটরিং জোরদার, সমবায় সমিতির কার্যক্রম তদারকি বাড়ানো, যানজট ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন কর্মকর্তারা। সভায় নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, নওগাঁ সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিজেপি প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী সহ অন্যান্যরা অংশ নেন। নাটোরের লালপুর এবং নলডাঙ্গা উপজেলার ভোটার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার বৃন্দের প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে শুরু হয়েছে। লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত প্রশিক্ষণে ১২০ জন তথ্য সংগ্রহকারী এবং ২২ জন সুপারভাইজার অংশগ্রহণ করছেন। অন্যদিকে নলডাঙ্গার সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত প্রশিক্ষণে ৫০ জন তথ্য সংগ্রহকারী এবং ১০ জন সুপারভাইজার অংশগ্রহণ করছেন। জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম জানান, প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার বৃন্দ আগামীকাল থেকে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির কার্যক্রমে অংশগ্রহণ করবেন। খেলার খবর, ব্যাডমিন্টন। পাবনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে ভূকল্প নিবেদিত প্রথম আন্তঃক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। গতরাতে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড কামরুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের উপদেষ্টা ড রাশেদুল হক, গালিব হাসান, প্রেস ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৪১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে